অভিশপ্ত জমিদার বাড়ির শেষ প্রদীপ। গ্রামের নাম রূপকুণ্ড। গ্রামের শেষ সীমানায় যে বিশাল জরাজীর্ণ অট্টালিকাটি রয়েছে সেটি এলাকার কুখ্যাত চৌধুরী প্যালেস। স্থানীয়দের মতে প্রায় ১০০ বছর আগে এই বাড়ির শেষ জমিদার অমরেন্দ্র চৌধুরী এক অমাবস্যার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত। লোকজন বলে রাতে সেই বাড়ির জানলায় আলো জ্বলতে দেখা যায়, আর কানে আসে এক অদ্ভুত কান্নার সুর। অনেক পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সে ভূতে বিশ্বাস করে না, বরং অলৌকিক ঘটনার পেছনে বৈজ্ঞানিক যুক্তি খোঁজে। চৌধুরী বাড়ির এই রহস্যের কথা শুনে সে মনস্থির করল এক রাত সেখানে কাটাবে। সে সঙ্গে নিল তার ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর একটি টর্চ। রাত ১০টা। অনেক যখন বাড়ির প্রধান ফটক দিয়ে ঢুকলো, এক ঝটকায় কনকনে ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। বাড়ির ভেতরটা ধুলো আর মাকড়সার জালে ভর্তি। মেহগনি কাঠের আসবাবগুলো কখনো অক্ষত, যেন কেউ তাদের নিয়মিত যত্ন করে। সে নিচতলার বড় হলরুমে বসল। রাত ১২টা। হঠাৎ করে অনেকের ভয়েস রেকর্ডারে কিছু একটা ধরা পড়ল। সে হেডফোন লাগিয়ে শুনল। খুব ক্ষীণ স্বরে কেউ বলছে, প্রদীপটা জ্বালিয়ে দাও, অন্ধকার বাড়ছে। অনেক চমকে উঠল। পুরো বাড়িতে সে একা। তাহলে এই শব্দ কোথা থেকে? সে টর্চ নিয়ে উপরে উঠতে শুরু করলো। রাত ১টা ১৫। দোতলার বড় আয়নার সামনে দাঁড়িয়ে অনেক নিজের প্রতিফলন দেখছিল। হঠাৎ দেখল আয়না তার পিছনে একজন দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে আছে, পরনে জমিদারি পোশাক, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। অনেক দ্রুত পিছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখল আয়নায় ফুটে উঠেছে রক্ত দিয়ে লেখা কিছু শব্দ। তুমি আসতে দেরি করে ফেলেছ। রাত ২টা ৩০। অনেক অনুভব করলো কেউ একজন তার পিছু নিচ্ছে। পায়ের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। সে দৌড়ে একটি বন্ধু ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরটি ছিল জমিদার অমরেন্দ্র চৌধুরীর শোবার ঘর। ঘরের কোণে একটি পুরনো তেলের প্রদীপ রাখা। হঠাৎ দিয়াশলায় জ্বলার শব্দ হলো এবং প্রদীপটি নিজে থেকেই জ্বলে উঠল। আলোর আভায় অনেক দেখল ঘরের দেওয়ালে টাঙানো জমিদারের প্রতিকৃতিটি বদলে যাচ্ছে। ছবির জমিদার যেন জীবন্ত হয়ে উঠছে। ছবি থেকে অমরেন্দ্র চৌধুরীর কণ্ঠস্বর ভেসে এলো। অনেক, তুমি কি জানো কেন আমি নিখোঁজ হয়েছিলাম? এই বাড়ি আমাকে যেতে দেয়নি। এটি কোনো ইটের বাড়ি নয়, এটি একটি জীবন্ত কফিন। এখন তুমিও এর অংশ হতে চলেছ। রাত ৩টা। অনেক পালানোর চেষ্টা করল, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে অদৃশ্য কোনো শক্তিতে আটকে গেছে। জানলাগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। হঠাৎ সে দেখতে পেল ঘরের মেঝে থেকে কালো রঙের ধোঁয়া বেরোচ্ছে, যা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। সেই ছায়ামূর্তিগুলো অনেকের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগল। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। অনেকের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে তার ব্যাগে থাকা একটি ছোট গঙ্গাজলের শিশি বের করে ছিটিয়ে দিল। এক বিকট আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠল। সেই সুযোগে সে শরীরের সব শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। দরজাটা খুলে গেল এবং সে পাগলের মতো দৌড়ে নিচে নেমে এলো। ভোর ৫টা। সকালের প্রথম আলো ফুটতেই অনেক নিজেকে বাড়ির বাইরের ফটকে আবিষ্কার করল। তার জামাকাপড় ছিঁড়ে গেছে, সারা গায়ে আঁচড়ের দাগ। সে যখন শেষবারের মতো বাড়িটির দিকে তাকালো, দেখল দোতলার সেই জানালায় জমিদার অমরেন্দ্র চৌধুরী দাঁড়িয়ে আছেন এবং মৃদু হাসছেন। অনেক বুঝতে পারল সে প্রাণে বেঁচে ফিরলেও তার ছায়াটা বোধহয় সেই বাড়িতেই রয়ে গেছে, কারণ সূর্যের আলোতে সে নিজের কোনো ছায়া দেখতে পাচ্ছিল না। সেদিন থেকে রূপকুণ্ড গ্রামের মানুষ বলে, চৌধুরী প্যালেসে এখন শুধু এক জমিদার নয়, আরও একজনের ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। আর অনেক, সে আজ অবধি সেই রাতের কথা কাউকে মুখ ফুটে বলতে পারেনি, কেবল তার শূন্য ডায়েরিতে প্রতিদিন লিখে রাখে, অন্ধকার আসছে।